দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো একসাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজন করল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। দেশটির ভারতীয় দূতাবাস এই আয়োজন করে। এতে আরও অংশ নেয় দক্ষিণ আফ্রিকা, নেপাল ও ইউনেস্কোর প্রতিনিধিরা। তুলে ধরা হয় বিভিন্ন দেশের বৈচিত্র্যময় ভাষা ও সংস্কৃতি। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর 2000 সাল থেকে বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দক্ষিণ আফ্রিকাও ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা আয়োজন। এছাড়া একসাথে বড় পরিসরে দিবসটি পালন করেছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেয় দক্ষিণ আফ্রিকা, নেপাল ও ইউনেস্কো। প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীর কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। মাতৃভাষা দিবসের ইতিহাস তুলে ধরেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয় নানান দেশের ভাষা ও সংস্কৃতি। ভবিষ্যতে আরো বড় পরিসরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আশা বাংলাদেশের রাষ্ট্রদূতের। আমাদের প্রত্যাশা ছিল, আমাদের লক্ষ্য ছিল একটু সুন্দর আয়োজন করা, যার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আমরা তুলে ধরতে পারি। আমরা আশা করছি যে ইউনেস্কোর সরাসরি তত্ত্বাবধানে এবং বৃহত্তর পরিষদে আগামীবারের অনুষ্ঠান হবে। এমন আয়োজনকে সাধুবাদ জানাচ্ছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বলছেন এতে বিশ্বজুড়ে বাংলাদেশের সংস্কৃতির আরো প্রসার ঘটবে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ হাই কমিশনারকে, উনি এত সুন্দর একটা প্রোগ্রাম অন্য রাষ্ট্রের হাই কমিশনের মাধ্যমে আয়োজন করেছে। বিভিন্ন দেশের হাই কমিশনারদেরকে নিয়ে এবং আমাদের প্রবাসীদেরকে নিয়ে যে অনুষ্ঠান করেছে, এটাতে আমরা খুব অভিভূত হয়েছি। মাতৃভাষা দিবসের এই আয়োজন উপভোগ করতে বাংলাদেশিরা ছাড়াও বিরাজমান দক্ষিণ আফ্রিকা বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরা। নুরুল আলম, যমুনা নিউজ, প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা।